কানপুরের দ্বিতীয় টেস্ট কি জিতে নেবে ভারত? ইনিংসের শুরুতেই জয়সওয়ালের ঝড়ো ব্যাটিংয়ে এমনটা মনে হতেই পারে, কারণ মাত্র ৩ ওভারে ৫১ রান তুলে বিশ্ব রেকর্ড করেছে ভারত। টেস্ট ইতিহাসে এটি দ্রুততম দলীয় অর্ধশতক। তবে কি হতে চলেছে কানপুর টেস্টে? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। প্রথম ওভারে ৩টি ৪ মেরে শুরুটা করেন জয়সওয়াল। হাসানের প্রথম ওভারে নেন ১২ রান। পরের ওভারে রোহিত শুরু করেন টানা ২ ছক্কা মেরে ১৭ রান যোগ করে হয় ২৯ রান। রোহিত, জয়সওয়ালরা হাসানের করা তৃতীয় ওভার থেকে নেন ২২ রান। তাতেই ভারতের রান ৩ ওভারেই ৫০ পেরিয়ে যায়। এর আগে কেউ আবেদন না করাই একবার জীবন পেয়েছেন রোহিত। তৃতীয় ওভারে হাসানের প্রথম বলেই আউট ছিলেন রোহিত শর্মা। স্নিকোয় দেখা যায় বল রোহিতের ব্যাটের গোড়ার অংশে লেগেছিল, তবে চতুর্থ ওভারে আউট হয়েছেন রোহিত শর্মা। আগের বলে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার, কিন্তু রিভিউ নিয়ে বাঁচলেও পরের বলেই রোহিতকে বোল্ড করেন মিরাজ। ২৩ রান করে আউট হয়েছেন রোহিত। ৭১ রানে অপরাজিত জয়সওয়াল। এর আগে প্রথম ইনিংসে ২৩৩ রানে অল আউট হয় বাংলাদেশ। লিটন ও সাকিবের বিদায়ের পর প্রতিরোধ গড়েছিলেন মমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। বুমরার শিকার হয়ে মিরাজের বিদায়ে ভাঙে সেই প্রতিরোধ। ৪২ বলে ২০ রান করেন মিরাজ। পরের ওভারেই তাইজুলকে ফেরান বুমরা। মিরাজ তাইজুলের এরপর বাংলাদেশ হারায় হাসান মাহমুদকে। সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৪ বলে ১ রান করেন তিনি। শেষ ব্যাটার হিসেবে আউট হন খালেদ। টেস্টে জাদেজার ৩০০তম শিকার হয়ে ফেরার আগে রানের খাতাই খুলতে পারেননি খালেদ। এতে প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৩। ১০৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল হক। ভারতের হয়ে ৩ উইকেট নেন বুমরা। ২টি করে উইকেট সিরাজ, অশ্বিন ও দীপের। একটি শিকার করেন জাদেজা। এর আগে আজ দিনের শুরুতেই ১১ রান করা মুশফিককে বোল্ড করেন বুমরা। শুরুতে কিছুটা আক্রমণাত্মক থাকলেও সিরাজের কাছে উইকেট হারান লিটন। ৩০ বলে ৩-৪-এ ১৩ রান আসে তার ব্যাট থেকে। এরপর সাকিব আল হাসানও টিকতে পারেননি। অশ্বিনের বল হাওয়ায় তুলে দেন তিনি। পেছনে দৌড়ে গিয়ে অসাধারণ এক ক্যাচ নেন সিরাজ। ফলে ১৭ বলে ২-৪-এ ৯ রানেই থামে সাকিবের ইনিংস। এক প্রান্ত আগলে রেখে এর মাঝে অবশ্য 50 তুলে নেন মুমিনুল। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে ছুটতে থাকেন সেঞ্চুরির পথে। প্রথম ইনিংসের শেষ ওভারে অশ্বিনকে সুইপে ৪ মেরে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। হেলমেট খুলে মিরাজের সঙ্গে উচ্ছ্বাসী বলে দিচ্ছিল মুহূর্তটির জন্য কতটা ব্যাকুল ছিলেন বাঁহাতি এই ব্যাটার। কেরিয়ারের এটি তার ১৩তম সেঞ্চুরি এবং বিদেশিদের মাটিতে দ্বিতীয়। সবশেষ গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। কানপুর টেস্টে প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার। বৃষ্টির কারণে অনেকটা আগে ভাগেই শেষ হয় সেদিনের খেলা। দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিন বৃষ্টি না হলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা চালু করা সম্ভব হয়নি। ৩ দিন বৃষ্টি বাধার পর রৌদ্রোজ্জ্বল কানপুরে শুরু হয় চতুর্থ দিনের খেলা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।